यं प्रजन्ते मनुपेति कृत्तं दैपायनं विहरकातरुहा जुहाव पुत्रेति तन्मया तया तरवोः निधि स्तं सर्वभूत हृदयं मणिमानत अस्मि। দ্বিতীয় শ্লোকেতে সুখদেব গোস্বামীকে প্রণাম করেছেন, কারণ এই সুখদেব কোনো সাধারণ টিয়া পাখির বাচ্চা নয়। এই সুখদেব কোনো আমাদের মতন মনুষ্য নন। তিনি নিত্য গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণের মন হইতে প্রকট হয়েছিলেন। তিনি রাধা গোবিন্দের নিত্য লীলা দর্শন করেছিলেন। এই সুখদেবের জীবনী কথা কৌশিক সংহিতাতে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। তাই সেই সুখদেবকে প্রণাম করে ভাগবতের কথা আলোচনা করছেন। সুখদেব এমন এক ব্যক্তি ছিলেন যিনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে পিতাকে প্রণাম করে, মাতাকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে তিনি হরিভজন করার জন্য বনে চলে গিয়েছিলেন এবং হরিভজন করে হরিকে লাভ করেছিলেন। তাই তিনি হলেন ভাগবত ভক্ত। ভাগবত ভক্তের মুখে ভাগবত গ্রন্থ প্রকাশ হয়েছে। তাই ভগবানকে প্রণাম করার পর এবার সুখদেবকে প্রণাম করেছেন। এবার তৃতীয় শ্লোকে কি বলছেন? নৈমিষে সুতমাসীনম অবিবাদম মহামতিম কথামৃত রসস্বাদ কুশলম সৌনক অব্রবীৎ। আমাদের ভারতবর্ষের উত্তর প্রদেশে সীতাপুর জেলার অন্তর্গত নৈমিষারণ্য নামে একটি মহাপুণ্য ক্ষেত্র আছে। ওই নৈমিষারণ্যে কোনো এক সময়ে 60,000 মুনি ঋষিরা বসে তপস্যা করছেন, যজ্ঞ করছেন এই ভাগবতকে পাওয়ার জন্য। এখন চিন্তা করেন তাহলে ভাগবত কিরকম গ্রন্থ? ভাগবত কোন সাধারণ গ্রন্থ নয়। এই ভাগবতকে পাওয়ার জন্য মুনি ঋষিগণ তারা কত বৎসর তপস্যা করেছেন। তারা নিয়ম করেছিলেন কি জানেন? যে আমরা 1000 বৎসর সংকল্প করিয়া এই গ্রন্থ প্রাপ্তির জন্য আমরা যজ্ঞ করি। এই ভাগবত সাক্ষাৎ ভগবান স্বরূপ। পাদৌ জগীদৌ প্রথমম দ্বিতীয় তৃতীয় তুর্যা কথিতম যধুর্বা নাবিংশতা পঞ্চমম এবং ষষ্ঠম ভুজান্তরম দ্বৌ যুগলম তথা নৌ কণ্ঠস্থৌ রাজনম নমমো যোগিন যদীন মুখারবিন্দম দর্শনম প্রফুল্লম একাদশনম তুষ্য ললাটং পটং শিরোষিমপি সদাদষ্টম এবং ভাতি। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ হলো ভগবানের দুটা চরণ। তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ হলো ভগবানের দুটা উরু। পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি। ষষ্ঠ স্কন্ধ হলো ভগবানের হৃদয়। সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ হলো 2 বাহু। নবম স্কন্ধ হলেন কণ্ঠদেশ। দশম স্কন্ধ হলেন মুখমণ্ডল। একাদশ স্কন্ধ হলেন ললাট। আর দ্বাদশ স্কন্ধ হলো মস্তক। তাই এই শ্রীমদ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধ ভগবানের দ্বাদশ অঙ্গ। তাই ভাগবত প্রাপ্তির জন্য, ভগবানকে প্রাপ্তির জন্য 1000 বৎসরের সংকল্প করে তারা যজ্ঞ আরম্ভ করেছেন। যজ্ঞের ধুমাতে শরীর কালো হয়ে গিয়েছে। উপবাস করে থাকতে থাকতে তাদের অস্থিচর্ম সার হয়েছে। তথাপিও ভাগবত তারা প্রাপ্ত হতে পারছেন না। এই জন্য একদিন যজ্ঞ করার পর তারা সবাই মিলে বসে ইষ্টপুষ্টি করতেছেন। যদি ভাগবত ধর্ম প্রাপ্ত না হই তাহলে তো কলির হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। কলিযুগের বহু বৎসর গত হয়ে গেল। কলির প্রভাব দিন দিন বাড়তে শুরু হচ্ছে। এবার কি করা যায়? উপায় কেমন করে ভাগবত লাভ করা?
এই কথা চিন্তা করতে 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 হঠাৎ দেখেন একজন লোক আসতেছেন। আরে দেখো 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 দেখো, কে যেন আসতেছে, কে যেন আসতেছে। সবাই মিলে তাকালেন, এরই কে? উনি সুতমুনি নাকি আসতেছে? সবাই উঠে দাঁড়িয়ে গেলেন, সুতমুনিকে দণ্ডবত প্রণাম করলেন। সুতমুনি বলছেন, একই মুনি ঋষিগণ, আমি তো আপনাদের নাতির বয়স নয়, তার থেকেও আরো ছোট, আর আপনারা আমাকে প্রণাম করছেন কেন? ৬০,০০০ ঋষিদের মধ্যে অগ্রগণ্য ছিলেন সৌনক ঋষি। সৌনক ঋষি বললেন, বাবা, ধন বৃদ্ধা, বল বৃদ্ধা, আয়ু বৃদ্ধা, তথৈব চ তে অপি জ্ঞানং বৃদ্ধাংশ্চ কিং করস্যম কিং করোমি। তুমি হলে ভাগবত ভক্তিতে জ্ঞানে পরিপূর্ণ, তাই তুমি সকলের প্রণম্য। এই জগতে যাদের ধন বেশি আছে তাদেরকে লোকে প্রণাম করে, টাকা পয়সা যাদের বেশি তাদেরকে বেশি প্রণাম করে, সম্মান করে, আদর আপ্যায়ন করে। আর যারা আয়ু বৃদ্ধা তাদেরকেও লোকে সম্মান করে, প্রণাম করে। যারা বলবৃদ্ধা তাদেরকেও প্রণাম করে, কিন্তু সবার থেকে শ্রেষ্ঠ হলো জ্ঞান বৃদ্ধা। তাই তুমি হলে সেই জ্ঞান বৃদ্ধা, তাই আমরা তোমাকে প্রণাম করিতেছি, তোমাকে প্রণাম করিতেছি। প্রণাম করার পর এবার সৌনকাদি ঋষিগণ তারা বললেন যে হয়তো ভগবত কৃপায় ভগবানই তোমাকে আমাদের নিকটে পাঠিয়েছে। আমরা শুনেছি তুমি নাকি ব্যাসদেবের শিষ্য, তুমি নাকি সুখদেবের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত সত্য জ্ঞান যজ্ঞ শ্রবণ করেছ। তাই তোমার বুদ্ধি, ধ্যান, ধারণা, জ্ঞানের দ্বারা, বিবেকের দ্বারা যে উত্তম কথা আছে সেগুলো আমাদেরকে বর্ণন করবেন। কৃষ্ণ প্রাপ্তি করম সাস্যম সাধনম তবন অধুনা। সৌনকাদি ঋষিগণ বললেন, কলিযুগের মানুষের আয়ু অতি অল্প, মন্দ বুদ্ধি, তারা হরিভজন করে না। কিভাবে তারা সাধন ভজন করে কৃষ্ণ প্রাপ্তি করতে লাভ করতে পারবে, এই বিষয়ে আপনি কিছু আমাদেরকে উপদেশ প্রদান করুন। আমরা শুনেছি বৈষ্ণবীর মুখ থেকেই হরিকথা শ্রবণ করতে হয়, বৈষ্ণব ক্রিয়তম কথাম। তাই আপনি পরম বৈষ্ণব, আপনি কৃপা করে আমাদেরকে এই ভাগবত কথা দান করুন। এখন প্রশ্ন হলো, নৈমিষারণ্য ক্ষেত্রটা কিভাবে উৎপন্ন হয়েছিল? কেনই বা ৬০,০০০ ঋষিগণ নৈমিষারণ্য তীর্থকে আশ্রয় করে বসে আছেন? ব্যাসদেব কেনই বা নৈমিষারণ্যে বসে সত্যকারী পুরাণ রচনা করেছিলেন? আর সুতমুনি কেনই বা এই ভাগবত কথা নৈমিষারণ্যে বসে বলেছিলেন? এই নৈমিষারণ্য কোনো সাধারণ তীর্থ নয়। এই নৈমিষারণ্য উৎপত্তির পিছনে এক সুন্দর রহস্য আছে। যখন দাপর যুগের শেষ, কলিযুগ আরম্ভ, সমস্ত মুনি ঋষিগণ চিন্তার মধ্যে পড়ে গেলেন যে কলির হাত থেকে রক্ষা পাওয়া বড় মুশকিল। পৃথিবীতে এমন কি কোন স্থান আছে যেই স্থানে আমরা বাস করলে পরে কলি আমাদের কিছু করতে পারবে না? এইরকম ভাবে চিন্তা করছেন। চিন্তা করে কোনো কুল কিনার পাচ্ছেন না, তখন সবাই মিলে ব্রহ্মার কাছে উপস্থিত। ব্রহ্মাজি তিনার মন থেকে একটি চক্রকে ছেড়ে দিলেন। এই চক্র যেখানে গিয়ে নিমিষ হয়ে যাবে সেই স্থানে তোমরা বসে ভজন করো, সেখানে কলির কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এই জন্য ঋষিগণ তারা ওই চক্রের পিছনে ছুটতে শুরু হলেন। এই চক্র ভারতবর্ষের উত্তরপ্রদেশ সীতাপুর জেলার ঘন অরণ্যে প্রবেশ করলেন, মাটিতে পড়ে গেলেন। ঘুরতে ঘুরতে চক্র একটি কুণ্ডের সৃষ্টি করে ফেললেন। আজ অবধি সেই কুণ্ডের নাম চক্রকুণ্ড নামে পরিচিত। সোমবার অমাবস্যা দিবসে এই কুণ্ডের সৃষ্টি হয়েছিল বলে এখনো সমবর্তী অমাবস্যাতে এখানে বিরাট বড় মেলা হয়। সেই নৈমিষারণ্যে তো দধিচি মুনি বাস করতেন। যে দধিচি মুনির অস্থি এনে বিশ্বকর্মাকে দিয়ে বজ্র তৈরি করা হয়েছিল,
যে বজ্র দ্বারা দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরকে বধ করেছিলেন। এই নৈমিষারণ্য 60,000 কোটি তীর্থ বিরাজ করেন। নৈমিষারণ্যে গেলেও আপনারা বৃন্দাবন, অযোধ্যা সবই দর্শন করতে পারবেন, কারণ দেবরাজ ইন্দ্র সমস্ত তীর্থকে আহ্বান করে এনেছিলেন নৈমিষারণ্য। সেই নৈমিষারণ্যে আজ সুতমণি উপস্থিত হয়েছেন, জ্ঞানের ভান্ডার সুতমণি। তাই ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য লাভের জন্য শৌনকাদি ঋষিগণ সুতমণিকে প্রশ্ন করেছিলেন। সুতমণি তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, আপনারা কলিহত জীবের মঙ্গলের জন্য আমার কাছে যে কয়টি প্রশ্ন করেছেন, সেই কয়টি প্রশ্নের উত্তর দিতে গেলে সম্পূর্ণ ভাগবত কথাই আপনাদেরকে বলতে হবে। এই ভাগবত ব্যাসপুত্র সুখদেব দান করে গিয়েছেন আমাদেরকে। কাল বাল মুখগ্রাস ত্রাস নির্ণানিলে তবে শ্রীমদ্ ভাগবতী বার্তা কলৌকিরণে ভাষিতম। আমরা সবাই কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। আমরা কতক্ষণ জীবিত থাকব? যতক্ষণ সর্প তাহার মুখ বন্ধ না করে। সর্প যখন মুখ বন্ধ করবে তখনই আমাদের মৃত্যু। বলে কিরকম কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি বুঝতে পারছেন না? অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। কালরূপী সর্পের মুখের মধ্যে তো বসে আছি। কতদিন সুস্থ থাকবো? যতদিন সর্প তার মুখ বন্ধ না করে। আমরা সবাই রিটার্ন টিকিট করে এসেছি, সময় হলেই আমাদের যেতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। যাওয়ার আগে এই অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু লাভ করার উপায় করুন। যাহা সঙ্গে যাইবে তাহা অর্জন করার ব্যবস্থা করুন। সঙ্গে কি যাইবে? ওই হরি ভজনটাই যাইবে, হরিনামটাই যাইবে। সঙ্গে তো বাড়িঘর যাইবে না, স্ত্রী পুত্র, টাকা পয়সা, ধন সম্পত্তি কিছুই যাবে না। তো যে বস্তু সঙ্গে যাবে না তার পিছনে কেন পড়ে আছি? ঘুমের থেকে উঠেই আমরা পয়সার পিছনে দৌড়ি, বলি পয়সা মেরি পরমেশ্বর और पत्नी मेरी गुरु और लड़का लड़की मेरी सालग्राम, तो पूजा किसका करूं? ঘুমের থেকে উঠে ছেলে মেয়ের সেবা যত্ন করতে লেগে যাই, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের সেবাতে ব্যস্ত থাকি, কিন্তু হরিভজন করি না। হরিভজন করি না, কি ভুল না আমরা করে যাচ্ছি। জন্মগ্রহণ করার পূর্বে মাতৃগর্ভতে যখন ছিলাম ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে ভগবান পৃথিবীতে গিয়ে আমি তোমার ভজন করব। আর পৃথিবীতে এসে মায়ার দাস হয়ে আমরা মায়ার ভজন করে যাচ্ছি, সংসারের ভজন করে যাচ্ছি। তাই সুখদেব গোস্বামী পাদ এই মায়ার বন্ধন থেকে মুক্ত করে ভগবৎ পদপদ্ম লাভ করার উপায় স্বরূপ আমাদেরকে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দান করে গিয়েছেন। অতএব হৃৎকর্ণ রসায়ন কথা হলো এই ভাগবত কথা। ভাগবত কথা শ্রবণ করলে হৃদয়, কর্ণ, মন, ইন্দ্রিয় সব প্রসন্ন হয়ে যান। জন্মান্তরে ভগত পুণ্য তদা ভাগবতম লবে। বহু জন্মে সুকৃতি না থাকলে ভাগবত লাভ করা যায় না। হে শৌনকাদি ঋষিগণ, সুতমুনি যখন ভাগবত কথা পরিবেশন করেছিলেন নৈমিষা এই পরীক্ষিত মহারাজের সভাতে শুকতাল নামক স্থানেতে, মুজাফফরনগর রেল স্টেশনে নেমে শুকতাল যেতে হয়, যেখানে সুখদেব গোস্বামী পাদ ভাগবত করেছিলেন। তো সেই সময়ে ভাগবত কথা শ্রবণ করতে তো বহু মুনি ঋষিগণ এসেছিলেন, এমনকি স্বর্গের দেবতারাও এসেছিলেন। কেন দেবতারা এসেছেন জানেন?
এই ভাগবত কিন্তু স্বর্গে নাই, এই ভাগবত শুধু মৃত্যুলোকেই আছে। এই জন্য দেবতারাও ভাগবত কথা শ্রবণ করার জন্য তারা মৃত্যুলোকে এসেছেন। এখন ভাগবত কথা শ্রবণ করতে গেলে খালি হাতে যেতে নাই, কিছু না কিছু হাতে করে নিয়ে যেতে হয়। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, আমরা তো মানুষের থেকেও কোটি গুণ শ্রেষ্ঠ। আচ্ছা, মানুষ যারা যাবে ভাগবত কথা শ্রবণ করতে, তারা তো কেউ ফুল নিয়ে যাবে, কেউ তুলসী নিয়ে যাবে, কেউ ফুলের মালা নিয়ে যাবে, কেউ ফল নিয়ে যাবে, কেউ বস্ত্র নিয়ে যাবে, কেউ টাকা পয়সা দক্ষিণা নিয়ে যাবে। আর ভাগবতটা হলো যজ্ঞ, আর দক্ষিণা বিহীনম যজ্ঞ নিষ্ফলম। এই জন্য দক্ষিণা। তো আমরা দক্ষিণা স্বরূপ কি নিয়ে যেতে পারি? তখন চিন্তা করলেন যে পৃথিবীর মানুষ যা নিয়ে যেতে পারবে না, পৃথিবীর মানুষ যা দিতে পারবে না, আমরা তাই দিব দক্ষিণা স্বরূপে। আচ্ছা, এমন কোন বস্তু আছে যে পৃথিবীর মানুষ এনে দিতে পারে না? অমৃত। পৃথিবীতে তো অমৃতের কলস নাই, অমৃতের কোপ নাই, পৃথিবীর মানুষ তো অমৃত এনে দিতে পারবে না। চলো আমরা অমৃত নিয়ে যাব। তাই দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে অমৃতের কলস নিয়ে আসলেন পরীক্ষিত মহারাজের সভাতে। সুখদেব গোস্বামীকে দেবতারাও পর্যন্ত প্রণাম করলেন, কারণ যারা বৈষ্ণব, বৈষ্ণবদেরকে দেবতারাও প্রণাম করেন। বৈষ্ণবের প্রণাম দেবতারাও গ্রহণ করতে চান না। সুখদেব গোস্বামীকে প্রণাম করেছেন, প্রণাম করে বলছেন, হে সুখদেব গোস্বামী পাদ, এই 18,000 শ্লোকের ভাগবত কথা পরিবেশন করতে গিয়ে আপনার 7 দিন 7 রাত সময় চলে যাবে। এই দীর্ঘদিন পরিশ্রম করে 18,000 শ্লোকের ভাগবত কথা পরিবেশন করে এতে পরীক্ষিতের কি লাভ হইবে? বললেন যে এতে পরীক্ষিত অমর হয়ে যাবে। আচ্ছা, পরীক্ষিত অমর হবেন? তো এত কষ্ট করে পরীক্ষিতকে অমর করার কি প্রয়োজন? আমরা অমৃতের কলস নিয়ে এসেছি, এই অমৃতের কলস নিয়ে আপনি পান করাই দেন, তাহলে দেখবেন পরীক্ষিত অমর হয়ে যাবে। আর ভাগবত কথামৃতম আমাদেরকে দান করে দেন, এই অমৃতটা আমরা স্বর্গেতে নিয়ে চলে যাব। সুখদেব গোস্বামী পাদ চিন্তা করলেন, এরা তো আমার সঙ্গে বিনিময় করতে এসেছে, এবং বিনিময়ং জাতম সুধা রাজ্য প্রপ্রিয়তাম। দেবরাজ ইন্দ্র স্বার্থ ছাড়া এক পাও চলে না। সুর নর মুনি সবকা একই রীতি, স্বার্থ লাগিয়া সব করে হে প্রীতি। তাই স্বার্থ দেখি তো দেবরাজ ইন্দ্র কোন স্বার্থ নিয়ে এসেছে আমার সঙ্গে বিনিময় করার জন্য। স্বর্গ থেকে অমৃতের কলস নিয়ে এসেছে, আর বলছেন এই অমৃত নিয়ে পরীক্ষিতকে পান করাও, আর ভাগবত কথামৃত আমাদেরকে দিয়ে দাও, আমরা স্বর্গে নিয়ে যাব। এই ভাগবত কথামৃত স্বর্গে নাই। সুখদেব গোস্বামী পাদ বিচার করলেন, বিচার করে মাথায় হাত দিয়ে বসে গেলেন, সর্বনাশ। কো সুধা কো কথা লোকে কো কাচ কো মণি মহান, ব্রহ্ম রাত্রো বিরাচেন তথা দেবস্তজ্ঞঃ সহ। সর্বনাশ। এত দেখি দেবরাজ ইন্দ্র আমাকে কাজ দিয়ে আমার কাছ থেকে পরশমণি নিতে এসেছে। না 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 না, আমি তোমার সঙ্গে বিনিময় করব না। তুমি আমাকে কাজ দিতে এসেছো আর পরশমণি নিতে এসেছো। তাহলে সমুদ্র মন্থনের অমৃতকে কাচের সঙ্গে তুলনা করা হয়েছে, আর ভাগবত কথামৃতকে মণির সঙ্গে তুলনা করা হয়েছে, পরশমণি। কেন? বলে সমুদ্র মন্থনের যে অমৃত, এই অমৃত যদি কেউ পান করে তাহলে ব্রহ্মার 1 দিন পর্যন্ত জীবিত থাকতে পারবে, তারপরেও তার মৃত্যু হইবে।
কিন্তু এই ভাগবত কথামৃত যিনি 7 দিন শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, নিষ্ঠার সহিত, বিধি বিধানের সহিত পালন করবেন, তাকে আর কখনো মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। এইভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মহিমার কথা বর্ণন করছেন। আর এই জন্যই ভাগবত মহাপুরাণের এমনই মাহাত্ম্য। না না, তোমাদেরকে আমি ভাগবত দিব না, ভাগবত দিব না। ও ভক্তাংশ বিজ্ঞায় ন দদৌষ কথামৃতম, তোমরা অভক্ত, তোমাদেরকে ভক্ত দান করা যাবে না। দেবতারা তখন নিরাশ হয়ে চলে গেলেন। শ্রীমদ্ ভাগবতী বার্তা শ্রবণামপি দুর্লভা। তাহলে এই ভাগবত কথা দেবতাদের জন্য দুর্লভ হয়ে গেল। শ্রবণামপি দুর্লভা, দেবতারাও এই ভাগবত পেলেন না। আর সেই ভাগবত দেখো আমরা পেলাম সুলভ ভাবে। ভাগবত কথা সারা জীবন শ্রবণ করতে পারেন, সারা বৎসর শ্রবণ করতে পারেন, এতে কোনো নিষেধ নাই। প্রতিদিন যদি আপনি 1 অধ্যায় করেও পাঠ করেন, তথাপিও আপনার 1 বৎসর লেগে যাবে ভাগবত পাঠ করতে। কেউ বা 1 মাস ব্যাপী ভাগবত পাঠ শ্রবণ করেন, কেউ বা 1 বৎসর ব্যাপী ভাগবত পাঠ শ্রবণ করেন, আর কেউ বা সপ্তাহ ব্যাপী ভাগবত পাঠ শ্রবণ করেন। তাহলে এই সপ্তাহ বিধানটা কোথা থেকে আসলো? এই সপ্তাহ বিধান সৌনকাদি মুনিগণ তৈরি করে দিয়েছেন আমাদেরকে। কেন দিয়েছেন? বলে যতদিন ভাগবত কথা শ্রবণ করবেন ততদিন পর্যন্ত আপনাকে অভিসন্ন গ্রহণ করতে হইবে। যতদিন ভাগবত কথা শ্রবণ করবেন ততদিন চুল, দাড়ি, নখ কাটতে পারবেন না, সাবান ব্যবহার করতে পারবেন না, সরিষার তেল ব্যবহার করতে পারবেন না, ভূমিতে শয়ন করিতে হইবে, স্ত্রী সহবাস করতে পারবেন না। এইভাবে অনেক অনেক বিধি বিধানের কথা আলোচনা করা আছে। কলিযুগের মানুষ অন্নব্রত পান, তারা কি 1 বৎসর যাবত এইসব নিয়ম পালন করতে পারবে? আতপ চাউলের অন্ন খেতে হবে, সিদ্ধ চাউল খাওয়া যাবে না, মুড়ি খাওয়া যাবে না, ভূমিতে শয়ন করতে হবে, চুল দাড়ি নখ কাটতে পারবে না, সাবান ব্যবহার করতে পারবে না, তেল ব্যবহার করতে পারবে না। 1 বৎসর এরকম লোক পাওয়া তো বড় বিরল। এই জন্য বললেন যে সপ্তাহ ব্যাপী। সপ্তাহ 7 দিন যদি ভাগবতের নিয়ম করা যায়, তাহলে যে কোনো মানুষই 7 দিন এই নিয়মটা পালন করতে পারবে। সপ্তাহ, এই তো বিধান আসলো। এই জন্য আমাদের মঙ্গলের জন্য দিলেন। সপ্তাহেন সুতং তৈব সর্বত্র মুক্তিদায়কম সনকাদায় পুরা প্রুক্তম নারদায় দয়াপরে। দেবর্ষি নারদকে দয়া করে ব্রহ্মার মানুষপুত্র সনক সনাতন সন্নন্দ সন্নত ঋষিগণ তারা এই সপ্তাহ ব্যাপী ভাগবতের ব্যবস্থা করে দিয়েছেন। তাই পঠনম শ্রবণম শ্রুত্বা বৈকুণ্ঠ ফলমাপ্নুতি, যদি এই ভাগবত কথা শ্রবণ করেন তাহলে আপনি বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবেন, নিত্য গোলক ধাম লাভ করতে পারবেন, যদি বিধি বিধানের মাধ্যমে শ্রবণ করেন। অবিধি পূর্বক শ্রবণ করলে তো লাভ হবে না। বিধি পূর্বক শ্রবণের কথা বর্ণন করে গিয়েছে। সনকাদি ঋষিগণ সুতমুনিকে প্রশ্ন করলেন যে কখন, কোথায়, কোন সময় দেবর্ষি নারদকে সনকাদি
ঋষিগণ উপদেশ দিয়েছিলেন এই সপ্তাহ যজ্ঞে, বললেন যে বদ্রী বিশালে দিয়েছিলেন এইটি, একদা হি বিশালায়া চত্বার ঋষময়মলা সৎসঙ্গাতো সময়তাম সশ্রিত্রৌহম নারদ। একবার কি হয়েছে, দেবর্ষি নারদ ঊর্ধ্বশ্বাসে ছুটছেন বদরিকা আশ্রমের দিকে, আর ব্রহ্মার মানুষপুত্র 4 জন তারাও যাচ্ছেন বদরিকা আশ্রমের দিকে। দেখলেন যে দেবর্ষি নারদের মুখটা বড় মলিন, মলিন বদনে চিন্তাগ্রস্ত হৃদয়ে তিনি ঊর্ধ্বশ্বাসে ছুটে চলছেন। তাই ব্রহ্মার পুত্র সনকাদিগণ দেবর্ষি নারদকে ডাকলেন, আরে ও ভাই নারদ, আরে ওদিকে কোথায় যাচ্ছ ভাই, এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। তরিতম গম্যতে পুত্র পুত্রশ্চ আগমনম তব। এত তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ, কোথার থেকেই বা তুমি এসেছ, তোমার বদনটা এত মলিন কেন? মনে হচ্ছে তোমাকে খুব বিষয় চিন্তা ধরে ফেলেছে, অতএব তোমার চিন্তার কারণ কি, তুমি আমাকে প্রকাশ করে বলো। তখন দেবর্ষি নারদ তাদেরকে প্রণাম করে বলছেন, দাদা অয়ং হি পৃথিবী যত্তম যত্তম সর্বোত্তমম মতি। আমি পৃথিবীতে সমস্ত তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলাম। বাহ, সুন্দর কথা। কোন কোন তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলে? পুষ্করম প্রয়াগম চৈব কাশ্মীর গোদাবরীস্ততা হরিক্ষেত্রম রঙ্গক্ষেত্রম কুরুক্ষেত্রম সেতুবন্ধনম এওমামি তীর্থেষু ভ্রমণাতমিতস্ততঃ। এইভাবে ভারতবর্ষের বহু তীর্থ ভ্রমণ করেছি, কিন্তু কলির দাবানলে এখন সত্যম নাস্তি শৌচম তপো দয়া দানম বিদ্যতে। বর্তমান যুগে সত্য, দয়া, শৌচ, পবিত্রতা সব নষ্ট হয়ে গিয়েছে কলির দাবানলে। আমি যেখানেই যাই, যে তীর্থে যাই, আশ্রয়াম জবনম রুদ্ধানম তীর্থানম সরিতমস্তথা। প্রত্যেকটি তীর্থের মধ্যে মুসলমানের বাস জবনেরা দখল করে নিয়েছে, বসবাস করে নষ্ট করে দিয়েছে। এবং পুষ্পামি কালম দূষণম পর্যতানম মোহিতম। এইভাবে বহু বহু দোষ দর্শন করতে 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 আমার আর ভালো লাগলো না অন্যান্য তীর্থ ভ্রমণ করতে। তাই আমি ভাবলাম যে তাহলে আমি শ্রীধাম বৃন্দাবনেই চলে যাই। শ্রীধাম বৃন্দাবনে যাব। যমুনাম তটমামৃক্তিম যত্রম লীলা হরির ভব। শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন। চারিবিধা মুক্তির মধ্যে শ্রেষ্ঠ হলো এই শ্রীধাম বৃন্দাবন। অতএব আমি শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে যাব। এই জন্য তিনি শ্রীধাম বৃন্দাবনের দিকে রওনা হয়ে গেলেন। আসুন আমরাও একটু বৃন্দাবনে যাই। মন চলে রে বৃন্দাবন ধাম, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बाप बिहारी, मिलेंगे बाप बिहारी। चलो मन सी वृंदावन धाम, चलो मन सी वृंदावन धाम, रटेंगे राधे 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 नाम, मिलेंगे कुंज बिहारी, और के कमरी पारी, मिलेंगे बाप बिहारी, और के कमरी कारी। बोलो वृंदावन धाम की। দেবর্ষি নারদ শ্রীধাম বৃন্দাবনে রওনা হয়েছে। আচ্ছা, বৃন্দাবন ধামের আরেকটি নাম কি? ব্রজধাম। ব্রজগত গত্যার্থে ব্রজ ধাতু ব্যবহার করা হয়েছে। তাহলে এই বৃন্দাবন ধাম আগে কোথায় ছিলেন? বলে নিত্য গোলক ধামে ছিলেন। নিত্য গোলক ধাম হইতে তিনি এই গোলক ধামে এসেছেন। কার কৃপাতে আমরা বৃন্দাবন ধামকে পেয়েছি? একমাত্র রাধারানীর কৃপাতে। নিত্য গোলক ধামে যখন শ্রীদাম রাধারানীকে অভিসম্পাদ দিয়েছিলেন,
তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণহারা হয়ে থাকবে, তুমি ভারতবর্ষে গিয়ে মানবী হয়ে জন্মগ্রহণ করবে, ইত্যাদি ইত্যাদি অভিসম্পাদ প্রদান করেছিলেন। তখন রাধারানী গোবিন্দকে বললেন যে হে গোবিন্দ, যে ভারতবর্ষে গিয়ে আমি জন্মগ্রহণ করবো শ্রীরামের অভিশাপে, সেই ভারতবর্ষে কি বৃন্দাবন ধাম আছে? সে গোবিন্দ বললেন নাই, বৃন্দাবন ধাম নেই, এটা তো নিত্য গোলক ধামে। বলে তাহলে তুমি একে ভুলক ধামে পাঠিয়ে দাও। রাধারানী গোবিন্দকে বললেন যত্র বৃন্দাবনং নাস্তি যত্র ন যমুনা নদী যত্র গোবর্ধন নাস্তি তত্র মেন মনস্যুকম। যে স্থানে বৃন্দাবন ধাম নেই, যে স্থানে গিরিরাজ গোবর্ধন পর্বত নেই, যে স্থানে যমুনা নদী নেই, সেই স্থানে আমি বিন্দু মাত্র সুখ লাভ করতে পারবো না। অতএব আমার সুখের জন্য এই 3টি বস্তুকে বৃন্দাবন, এই ভূলোকে পাঠিয়ে দাও, ভারতবর্ষে পাঠিয়ে দাও। তাই রাধারানীর প্রসন্নের জন্য, রাধারানীর সন্তুষ্টের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই 3টি বস্তুকে ভূলোকে পাঠালেন নিত্য গোলক ধাম হতে। বৃন্দায়াম রক্ষতি বনম বৃন্দাবনম। তাই এই হলো সেই বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধামে যখনই আপনি প্রবেশ করবেন, তৎক্ষণাৎ আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। বৃন্দাবনে যদি কেউ জন্মগ্রহণ করে তার মুক্তি, বৃন্দাবনে যদি কেউ মারা যায় তার মুক্তি, বৃন্দাবনে গিয়ে যদি কেউ দীক্ষা গ্রহণ করে, উপনয়ন সংস্কার আদি হয় তার মুক্তি, যদি বৃন্দাবনে কাউকে জ্বালানো হয়, পুরানো হয়, দাহ সংস্কার করা হয়, তাহলে তারও মুক্তি হয়ে যায়। তাই দেবর্ষি নারদ সেই বৃন্দাবন ধামে গিয়ে উপস্থিত হয়েছেন। আর বৃন্দাবন ধামে উপস্থিত হওয়ার পর বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে 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 হঠাৎ দেখেন যমুনার তীরে এক বটবৃক্ষের নিচে বসে এক তরুণী যুবতী কান্না করতেছেন। তিনার ক্রন্দনের কারণ কি সেটা জিজ্ঞাসা করার জন্য দেবর্ষি নারদ রওনা হয়েছেন। আর কিছু দূর যাওয়ার পরেই তিনি এবার দেখতে পেলেন যে ওখানে শুধু মহিলা, মহিলা আর মহিলা। দুজন পুরুষ লোক বৃদ্ধ শয়ন করে আছে, আর কোন পুরুষ লোক নেই। দেবর্ষি নারদ তো বাল ব্রহ্মচারী, তিনি মহিলাদের কাছে যেতে বড় ভয় পান। তাই একবার উঁকি মেরে দেখেই তিনি পিছন দিকে হেঁটে চলে আসবেন। তখন সেই তরুণী যুবতী রমণী দেবর্ষি নারদকে দেখে ফেলল। দেবর্ষি নারদকে 2 হাত জোর করে বলছেন ভূ ভূ সাধু কনম তিষ্ঠ মাম চিন্তামপি নাশনম। হে সাধু বাবা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু প্রণাম করে নেই। দর্শনম তব লোকেশ সর্ব অনর্হর্গ পরম। সাধুদেরকে দর্শন করলে অমঙ্গল দূর হয়ে যায়, সাধুদেরকে দর্শন করলে পাপ দূর হয়ে যায়, সাধুদেরকে দর্শন করলে অপবিত্র মানুষ পবিত্র হয়ে যায়, অসুচি ব্যক্তি সূচি হয়ে যায়। দাঁড়ান সাধু বাবা, দাঁড়ান সাধু বাবা। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন তুমি কে, কি তোমার পরিচয়, কি তোমার নাম, তুমি কেনই বা কান্না করতেছ? তোমার পাশে যে 2 জন লোক শয়ন করে আছে তারাই বা 2 জন তোমার কে? তখন সেই মহিলা পরিচয় দিলেন অহম ভক্তি রীতিরাক্যম ইময় মে তনয়া মত জ্ঞান বৈরাগ্য নামানম কালো যুগেন জর্জরিত। আমার নাম হলো ভক্তি দেবী, আর এই 2 পুত্র হলো আমার জ্ঞান আর বৈরাগ্য, আর আমার দাসী হলেন মুক্তি দেবী। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে পাঠিয়েছিলেন আমাকে ভক্তি প্রচার করার জন্য। তাই আমি ভগবানের অঙ্গ হইতে উৎপন্ন হয়েছি, ভগবানের শক্তি থেকে উৎপন্ন হয়েছি। উৎপন্না দ্রাবিড় দেশম বৃদ্ধিং কর্ণাটকে গত্বা কশ্চিৎ কশ্চিৎ মহারাষ্ট্রেণ গুজরাটে জীর্ণতাং গতঃ। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়েছিলাম, আমি কর্ণাটকে বড় হয়েছি, মহারাষ্ট্রের বহু স্থানে আমি বহু সম্মান পেয়েছি, কিন্তু গুজরাটে যখন আমি গিয়েছি তখন এত পাপী লোক গুজরাটে বাস করেন, যাদের কারণে আমি একেবারে কৃষাগ্নি হয়ে পড়েছিলাম।
আমি এতই দুর্বল হয়েছিলাম, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, খেতে পারি না। আমার এই অবস্থা দেখে আমার পুত্র দুইজন আমাকে কাঁধে করে নিয়ে তারা রওনা হয়েছে। আর রওনা হতে হতে তারা কি করেছে, সিধা বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। আর যে বৃন্দাবনে আসলো, এমনি আমার কপাল খুলে গেল। কি কপাল খুলে গেল? আমি হয়ে গেলাম, দেখেন, 16 বৎসরের যুবতী, আর আমার পুত্র দুইটা হয়ে গেল 100 বৎসরের বৃদ্ধ। तकदीर बदल जाती है वृंदावन जाने से, तकदीर बदल जाती है वृंदावन जाने से, वृंदावन जाने से, वृंदावन जाने से, तकदीर बदल जाती है राधा गुन गाने से, तकदीर बदल जाती है ধন্য বৃন্দাবন ধাম, ধন্য বৃন্দাবনং পুনর্প্রাপ্তম নবীনেন স্বরূপিণী তাসাহম যুবতীং সন্মহং পৃষ্ঠরূপাত সম্পতম। তাই বৃন্দাবন ধামে আসার পরে আমার কপাল খুলে গিয়েছে, আমি তরুণী যুবতী হয়েছি, কিন্তু আমার পুত্র দুইটা 100 বৎসরের বৃদ্ধ হয়ে গেছে। দেখেন, আর তারা মোহনিদ্রায় নিদ্রিত হয়ে গেছে। তার কারণটা কি বুঝতে পারলাম না। দেবশ্রী নারদ বলছেন, ভক্তি দেবী, বৃন্দাবনে তো সর্বদাই ভক্তি নিত্য বিরাজ করেন, তাই তুমি যুবতী হয়ে গেছো। কিন্তু বৃন্দাবনে কোনো জ্ঞানী ভক্ত নাই, বৃন্দাবনে কোনো মর্কট বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য নাই। এই জন্য তোমার জ্ঞান আর বৈরাগ্য তারা ঘুমিয়ে অচেতন হয়ে পড়ে আছে। দেবশ্রী নারদ, আমার এই ছেলে দুইটাকে সুস্থ করার ব্যবস্থা করো, তাদেরকে ঘুম থেকে ভাঙাবার ব্যবস্থা করো। দেবশ্রী নারদ তখন তাদের গা ধাক্কা দিয়ে কানের মধ্যে মুখ লাগিয়ে জুড়ে বলতেছেন, জ্ঞানম প্রভুদত্তাম রে বৈরাগ্যম প্রভুদত্তাম। ওরে জ্ঞান, তুমি তাড়াতাড়ি জেগে উঠো, ওরে বৈরাগ্য, তুমি তাড়াতাড়ি জেগে উঠো। কিন্তু জ্ঞান বৈরাগ্য কিছুতেই যাচ্ছে না। ভক্তি দেবী বলছেন, আমার ছেলে যদি সুস্থ না হয়, না জাগে, তাহলে আমি এই স্থানে থাকবো না। ইদম স্থানং পরিত্যজ্যং বিদেশঙ্গমতম মায়া। এই স্থান পরিত্যাগ করিয়া আমি বিদেশে চলে যাব। তখন দেবশ্রী নারদ বলছে, তোমার কি মাথা খারাপ হয়েছে? বৃন্দাবন ধাম ত্যাগ করে বিদেশ যাবে ছেলে সুখের জন্য, ছেলে মেয়ের সুখের জন্য? আরে এখানে ভক্তির নিত্যতা বাস করেন। সদাচারম যুগমার্গণম সংস্থিতম। কোথায় যাবে আর কোথায় সদাচার পাবে না? যেখানে যাও সেখানে সব অনাচারে ভর্তি, অনাচারে ভর্তি। সদাচার দেখতে গেলে বৃন্দাবনেই থাকতে হবে। বৃন্দাবনম সংযুক্তনম পুনর তরুণীং যুবা ধন্য বৃন্দাবনম ধানম ভক্তি নিত্যতা যথা। অতএব তুমি বৃন্দাবন ধামে এসেছো, সুতরাং এখানেই থাকো আর হরিনাম করো, হরিনাম করো। হে ভক্তি দেবী, হরির দেহ থেকেই তো তোমার উৎপত্তি হয়েছে। তুমি হরিকে স্মরণ করো, তাহলে হরি তোমার সমস্ত দুঃখের নাশ করবেন। হরি নাম করো সার, 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 রাম
বসে বসে হরিনাম করো, হরি তোমার সমস্ত অভিঘ্নকে দূর করে দিবেন, কষ্টকে দূর করে দিবেন। আমি একটু চেষ্টা করে দেখি তোমার ছেলে দুটাকে জাগাতে পারি কিনা। দেবশ্রী নারায়ণ অনেক চেষ্টা করা সত্ত্বেও যখন জ্ঞান বৈরাগকে জাগাতে পারলেন না, তখন আকাশের দিকে তাকিয়ে বলছেন, হে আকাশস্থিত দেবগণ, তোমরা আমাকে একটু সাহায্য করো, সহযোগিতা করো, কিভাবে আমি জ্ঞান বৈরাগ্যকে জাগাতে পারি। তখন আকাশবাণী হইল, তুমি সৎকর্মের অনুষ্ঠান করো, দেখবে জ্ঞান বৈরাগ্য জেগে যাবে। তখন দেবশ্রী নারদ সৎকর্ম অনুষ্ঠান করার জন্য বসে গেলেন। আরম্ভ হলো সৎকর্ম। কি সৎকর্ম করলেন? বেদ বেদান্ত পাঠ করলেন, মুহুর্মুহু গীতা পাঠ করলেন, কিন্তু তারপরেও এনার জ্ঞান বৈরাগ্যকে জাগাতে পারলেন না। শত চেষ্টা করেও যখন জ্ঞান বৈরাগ্যকে জাগাতে পারলেন না, তখন চিন্তা করলেন এবার কি করা যায়। হে আকাশস্থিত দেবগণ, তোমরা যে আকাশবাণীতে বললে সৎকর্ম করলে পরে জ্ঞান বৈরাগ্য জাগবে, সেই সৎকর্ম তো আমি করলাম, বেদ বেদান্ত পাঠ করলাম, গীতা পাঠ করলাম, পুরাণ পাঠ করলাম, এর থেকে বড় সৎকর্ম আর কি আছে? অতএব তোমরা কৃপা করে বলে দাও। এতটুকু করার পরেও কেন জ্ঞান বৈরাগ্য জাগলো না? তখন বলছেন, তুমি সাধুদের কাছে যাও, সাধুদের কাছে যাও, সাধুরা বলে দিবে সৎকর্ম কাকে বলে। সাধুদের কাছে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, তবেই জানতে পারবেন এই কলিযুগের সৎকর্ম কি, কলিযুগের সৎকর্ম কাকে বলে। দেবশ্রী নারদকে দেবতারা বললেন, संतन की संग में लागे रे तेरी अच्छी बनेगी, संतन की संग में लागे रे तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी, बिगड़ी बनेगी तेरी किस्मत बनेगी, ओ तेरी हुआ बड़ा भाग रे तेरी अच्छी बनेगी, संतान की संग में लागे रे, ओ तेरी अच्छी बनेगी, संतान की संग में लागे रे, तेरी अच्छी बनेगी। যাও সাধুদের কাছে, সাধুরা বলে দিবে এই কলিযুগের সৎকর্ম কাকে বলে। রওনা হলে সাধুদের কাছে, দণ্ডবত প্রণাম মহাত্মাজি, বলেন তো কলিযুগের সৎকর্ম কাকে বলে? তিনি বলেন, বাবা তুমি ব্রহ্মার পুত্র দেবশ্রী নারদ, তুমি ভগবানের প্রিয় ভক্ত দেবশ্রী নারদ, তোমার কাছে জ্ঞানের ভান্ডার, ভক্তির ভান্ডার, তুমি যদি না জানো কলিযুগের সৎকর্ম কাকে বলে, তো আমরা কেমন করে বলবো? এই জন্য যার কাছে যাচ্ছেন সেই এইভাবে বলতেছে। দেবশ্রী নারদ তখন চিন্তা করলেন, তাহলে কলিযুগের সৎকর্ম কাকে বলে? কলিযুগের মানুষ কেউই বলতে পারছে না, তাহলে আমি তপস্যা করে সিদ্ধি লাভ করে জানবো কলিযুগের সৎকর্ম কাকে বলে। তাই এই কলিযুগের সৎকর্ম জানার জন্য আমি তখন রওনা হব ভেবেছি। আমি তখন ভক্তি দেবীকে বললাম যে, ভক্তি দেবী তুমি এই স্থানে বসে ভজন করো, আর আমি যাচ্ছি জ্ঞান বৈরাগ্যকে জাগানোর উপায় করার জন্য। ভক্তি দেবী বলছেন, ওই পরীক্ষিত মহারাজ যদি সেই সময় কলিকে বধ করে দিতেন, তাহলে আজ আমাকে এত দুঃখ কষ্ট ভোগ করতে হতো না, আজ আমার ছেলে দুটার এই অবস্থা হতো না। দেবশ্রী নারদ বললেন, ভক্তি দেবী তোমার সিদ্ধান্ত ভুল হয়ে যাচ্ছে। এই পরীক্ষিত মহারাজ ছিলেন সারগ্রাহী। তিনি যখন বিচার করে দেখলেন সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, 3 যুগ হইতে শ্রেষ্ঠ হলো কলিযুগ। কারণ সত্যযুগে 10,000 বছর তপস্যা করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, ত্রেতা যুগে 1000টি যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দ্বাপর যুগে 100 বৎসর অর্জন করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, কলিযুগের মানুষ তো হরিনাম সংকীর্তনের দ্বারাই সেই পুণ্য ফল লাভ করতে পারবে। এই জন্য তিনি কলিকে বধ করেন নাই। হে দেবী, কলৌ ভক্তি কৃষ্ণ পুরহস্তি তাহা, কলিচ কেবলা ভক্তি ব্রহ্ম সাযুজ্যকারিণী। এই কলিযুগে ভক্তি হলো একমাত্র সার, আর ভক্তির দ্বারাই মানুষ মুক্তি লাভ করতে পারবেন। তাই তিনি কলিকে বধ করলেন না, এই কলিযুগকে প্রণাম করেছেন। প্রণামী হও কলিযুগ সর্বযুগ সার, সমস্ত যুগের থেকে সার হলো এই কলিযুগ।
তাই একে সার বলা হয়েছে। অতএব কলির হাজারটা দোষ থাকলেও কলির একটা মহান গুণ আছে। সেই মহান গুণ হলো কলিযুগে সৎকর্ম অনুষ্ঠানে সংকল্প নিলেই সৎকর্ম ফল পাওয়া যায়, হরিনাম করলেই মানুষের মুক্তি লাভ হয়ে যায়। তাই আমি ভক্তিদেবীকে এইরকম সান্ত্বনা দিয়ে আমি আসছিলাম বদ্রীনাথে ভজন করার জন্য। আর দাদা আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল, আপনারাই বলেন কলিযুগের সৎকর্ম কাকে বলে। তখন কুমার উপাচক মা চিন্ত কুরু দেবৈশ্য হর্ষে চিত্ত সমারোহ উপায় সুকবা সজ্জং বর্তকে পূর্ব এ বহি বললেন যে উপায় তো সুখদেব গোস্বামী পাদি বলে গিয়েছেন। উপায় হলো কলিযুগের সৎকর্ম হলো একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সপ্তাহ জ্ঞান যুদ্ধ। এর থেকে বড় সৎকর্ম আর নাই। কেন নাই বলে ভাগবত পাঠ করতে গেলে মাত্র 2 জন সদাচারী প্রসাদ বুঝি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণব লাগে, এর থেকে বেশি লাগে না। একজনে সকালবেলা মূল পাঠ করবেন 6 ঘন্টা, আর একজন বিকালবেলা তার বাংলা ব্যাখ্যা করবেন 6 ঘন্টা। বাস এতেই 7 দিন ভাগবত পাঠ পুরা হয়ে যায়। আর 2 জন প্রসাদ বুঝি লোক পাওয়া কোনো ব্যাপার নয়, যে কোনো জায়গায় পাওয়া যাবে। কিন্তু অষ্টপ্রহর নামযজ্ঞ দিতে গেলে 4টা দলের প্রয়োজন। 4টা দলের মধ্যে এক একটা দলে 10 জন করে লোক, 40 জন। 40 জন লোকের মধ্যে কজন লোক সদাচারী প্রসাদ বুঝি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত? বিপ্রে ভাগবতী বার্তা গৃহে গৃহে জনে জনে করিত্তা ধন লোভেন কথাশরম ততজ্ঞত। অর্থের বিনিময়ে যে কীর্তন তারা করবে, এতে তারা নিজেরাও উদ্ধার হবে না, আর যারা শুনবে তারাও উদ্ধার হবে না। কেন হবে না? হরিনাম করে অপরাধের বিচার। হরিনাম বিচার করে ফল দেন। যদি অপরাধ শূন্য হইয়া কেউ হরিনাম না করে, তাহলে হরিনাম করিবে, নাচিবে, গাইবে, নরকেই যাইবে, সে স্বর্গেও যেতে পারবে না। এই জন্য বলছেন নামযজ্ঞ তো শ্রেষ্ঠ, কিন্তু সাত্বিক সদাচার প্রসাদ বুঝি লোক 15-20 জন সংগ্রহ করে আপনি নামযজ্ঞ করবেন, এমনটা বড় বিরল, সব জায়গায় সম্ভবপর হয় না। বৃন্দাবনে হতে পারে, নবদ্বীপে হতে পারে, নীলাচলে হতে পারে, ধামগুলাতে হবে, কিন্তু ধাম ছাড়া অন্য এলাকায় কোথায় পাবেন আপনি সদাচারী প্রসাদ বুঝি? বিভিন্ন স্থান ভ্রমণ করে দেখলাম, যার বাড়িতে গোবিন্দ বিগ্রহ সেবা হচ্ছে, মহাপ্রভু সেবা হচ্ছে, সেও মাছ মাংস খাচ্ছে, তারও বিষ্ণু মন্ত্রে দীক্ষিত নেই।